নমস্কার, আমি শুভজিৎ কর্মকার। লার্ন ইংলিশ উইথ শুভজিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কয়েকদিন আমি আমার ব্যক্তিগত কিছু কারণের জন্য আমার ভিডিও আপলোড করতে পারিনি। আজকে থেকে প্রত্যেক দিন সকাল 7টার সময় তোমরা ইংরেজির ক্লাস 3 ও ক্লাস 4-এর যে টপিকগুলো রয়েছে সেগুলোর বিশ্লেষণ পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে দেখে নিই আমরা কি দ্য অ্যামেজিং ওয়ার্ল্ড অফ ইনসেক্টস আমরা শুরু করেছিলাম সেকেন্ড ইউনিটের। যে দ্য অ্যামেজিং ওয়ার্ল্ড অফ ইনসেক্টস ছিল সেটা আমরা শুরু করে দিয়েছিলাম। তো তারপরে কিছুটা অংশ বাকি রয়েছে, সেটা দেখো। প্রথমে গল্পটা শুরু করার আগেই আমরা যে মানেগুলো রয়েছে সেগুলোকে দেখে নেব। বিউটিফুল, বিই এ ইউ টি আই এফ ইউ এল, বিউটিফুল মানে হলো সুন্দর। ব্রাইট, বি আর আই জি এইচ টি, ব্রাইট মানে হলো উজ্জ্বল, হস্যু বর্গের জয়ে বয়ে উজ্জ্বল। কালার, সি ও এল ও ইউ আর, কালার, এফ ইউ এল ফুল মানে রঙিন। উইং, ডাব্লিউ আই এন জি, উইং মানে কি ডানা। সাক, এস ইউ সি কে, সাক, সাক মানে কি শুষে নেওয়া বা শোষণ করা। মশাতে যখন কামড়ায়, মশা যখন তার হুল দিয়ে যখন রক্তটা কি করে শুষে নেয়, তো সেই শোষাটাকে মানে সেই শুষে নেওয়াটাকে বা শোষণ করাকে বলা হয় সাক। নেকটার, এন ই সি টি এ আর, নেকটার মানে হলো মধু বা রস। মসকুইটো, এম ও এস কিউ ইউ আই টি ও, মসকুইটো মানে হলো মশা। হার্মফুল, এইচ এ আর এম এফ ইউ এল, হার্মফুল মানে হলো ক্ষতিকারক, যেগুলো আমাদের ভালো করে না। ঠিক আছে। অ্যানিমালস মানে কি প্রাণী, সকল প্রাণীকে বলা হয়েছে। হিউম্যান বিংস মানে কি মানুষ বা মানব জাতিকে বলা হয়েছে, মানে আমাদের কথা বলছে। আর এখানে প্রাণীদের বলতে যত তোমার ওয়াইল্ড অ্যানিমালস রয়েছে, বন্য পশুরা রয়েছে, গৃহপালিত পশুরা রয়েছে, তাদের কথা বলা হয়েছে। স্প্রেড, এস পি আর ই এ ডি, স্প্রেড মানে হলো ছড়ানো, ছ ডাইমেনড্রয় আকার দন্তে নয় ওকার, ছড়ানো। এস পি আর ই এ ডি, স্প্রেড মানে হলো ছড়ানো। হাউস ফ্লাই মানে হলো মাছি, হাউস এইচ এইচ ও ইউ এস ই, হাউস এফ এল ওয়ে, ফ্লাই মানে এটাকে একসাথে বলা হয় মাছি। ফ্লাই মানেও আমরা এতদিন জানতাম যে মাছি, আর হাউস ফ্লাই মানেও কিন্তু আমাদের ঘরে মাছি অনেক রকমের হয়। ঠিক আছে, সেই জন্য কিন্তু আমরা ঘরে যে সমস্ত মাছিগুলোকে দেখি সেইগুলোকে বলা হচ্ছে হাউস ফ্লাই। অ্যানাদার, এ এন ও টি এইচ ইয়ার, অ্যানাদার মানে হলো অন্য। ডিজিজ, ডি আই এস ই এ এস ই এস, ডিজিজ মানে হলো রোগের কথা বলছে, বিভিন্ন ধরনের রোগের কথা বলছে। গল্পে দেখো কি বলছে। আ বাটারফ্লাই ইজ দ্য মোস্ট বিউটিফুল ইনসেক্ট। বাটারফ্লাই মানে কি প্রজাপতি, প্রজাপতি হলো দা মোস্ট মানে সবচেয়ে সুন্দর। যত রকমের তোমার পতঙ্গ কীট পতঙ্গ রয়েছে তাদের মধ্যে, পতঙ্গদের মধ্যে সবচেয়ে সুন্দর হলো বাটারফ্লাই, প্রজাপতি। ইট হ্যাজ, এখানে ইটটা কি, ইটটা মানে কে, এখানে কার কথা বলেছে, ইট মানে হলো এই বাটারফ্লাই। এই বাটারফ্লাইকে ইট প্রোনাউন দিয়ে বোঝানো হয়েছে। ইট হ্যাজ ব্রাইট, ইহা, ইট মানে কি ইহা, ইহার কি আছে, ইট হ্যাজ ব্রাইট কালারফুল, কালারফুল মানে কি রঙিন। উইংস, তাহলে প্রজাপতির সকলেই জানো যে রঙিন এবং উজ্জ্বল। কি থাকে, ডানা রয়েছে তাদের। ইট, আবার ইট মানে এই বাটারফ্লাইকেই বুঝিয়েছে। ইট সাকস, সাক মানে কি পড়লাম, এস ইউ সি কে, সাক মানে আমরা কি পড়লাম, শুষে নেওয়া। তাহলে ইহা কি শুষে নিচ্ছে, নেকটার মানে মধু বা রস, কিসের, ফ্রম ফ্লাওয়ার্স, ফুলের যে মধু রয়েছে, ফুলের যে রস রয়েছে সেটাকে কি করছে, শাক করছে, এস ইউ সি কে, শাক মানে হলো শুষে নেওয়া, শুষে নিচ্ছে। এটা গেল বাটারফ্লাই। এবার আমরা মসকুইটো কথা বলবো। এম ও এস কিউ ইউ আই টি ও, মসকুইটো, এম ও এস কিউ ইউ আই টি ও, মসকুইটো ইজ এ হার্মফুল ইনসেক্ট। তাহলে মসকুইটো মানে কি মশা, মশা কি ধরনের প্রাণী, মশা কি ধরনের পতঙ্গ, হার্মফুল মানে ক্ষতিকারক, মশা তো আমাদের ভালো করে না, মশা হলো ক্ষতিকারক পদার্থ, ক্ষতিকারক পতঙ্গ। ইট, এই ইটটা সেই একই রকম, এই মসকুইটোকে কিন্তু বোঝানো হয়েছে ইট দিয়ে, ইট নামক প্রণাম। ইট সাকস,
ইহা মানে এই যে মশা, মশা কি করছে, সাক্স করছে, শুষে নিচ্ছে। কি শুষছে? ব্লাড, রক্ত শুষে নিচ্ছে। ফ্রম থেকে, কোথা থেকে রক্ত শুষে নিচ্ছে? অ্যানিমেলস, যত তোমার গবাদি পশুরা রয়েছে, যত তোমার ওয়াইল্ড অ্যানিমেলস রয়েছে, তাদের কাছ থেকে রক্ত শুষে নিচ্ছে। আর কি? অ্যান্ড এবং হিউম্যান বিংস, মানব মানে মানুষের গা থেকে রক্ত শুষে নিচ্ছে। মানে মানুষ মানে আমরা, তোমরা সকলের গা থেকে কি করছে? রক্ত শুষে নিচ্ছে। সাম মসকুইটোজ, সব মশা কিন্তু নয়। সাম মানে কিছু, কিছু মসকুইটো রয়েছে যারা বা কি করছে? অলসো স্প্রেড ম্যালেরিয়া। ম্যালেরিয়া হলো একটা ডিজিজের নাম, একটা রোগের নাম। তাহলে কিছু, সব মশা কামড়ালে কিন্তু ম্যালেরিয়া হয় না। সাম ইন মসকুইটোস, কিছু মশা কামড়ালে তবেই কিন্তু এই ম্যালেরিয়া রোগটা হয়। তাহলে কিছু মশা, স্প্রেড মানে হলো ছড়ানো, ওই মশাগুলো কামড়ালে কি হয়? ম্যালেরিয়া হয়। তো সেটাই বলছে যে সাম মসকুইটোজ অলসো স্প্রেড ম্যালেরিয়া। কিছু, এছাড়াও, অলসো মানে এছাড়াও, এছাড়াও কিছু মশারা কি করছে? ছড়াচ্ছে ম্যালেরিয়া, ম্যালেরিয়া ছড়াচ্ছে। দ্য হাউস ফ্লাই, তাহলে এটা গেল প্রথমটুকু হলো বাটারফ্লাই, প্রজাপতির সম্পর্কে। তারপরে আমরা পড়লাম মশার সম্পর্কে। এবার আমরা পড়বো হাউস ফ্লাই, ঘরে যে সমস্ত মাছিগুলো আমরা দেখতে পাই তাদের সম্পর্কে। The housefly is another harmful insect. মাছি হলো অন্য আরেকটি হার্মফুল মানে ক্ষতিকারক ইনসেক্ট, পতঙ্গ। যেমন মশার কথা বললাম, একই রকম ক্ষতিকারক কিন্তু এই হাউস ফ্লাই, মানে আমাদের ঘরে যে সমস্ত মাছিগুলো রয়েছে এগুলো কিন্তু খুব ক্ষতিকারক, হার্মফুল মানে ক্ষতিকারক। ইট, আবার সেই ইট রয়েছে, তাহলে ইটটাকে, ইটটাকে, ইটটা হলো এই হাউস ফ্লাই। বোঝা গেছে? এই হাউস ফ্লাইয়ের জন্য কিন্তু ইট বসেছে। আমরা যখন প্যারাগ্রাফ শিখবো তখন দেখবো যে এই ইটটার ব্যবহার। ঠিক আছে? ইট স্প্রেডস, ইহা ছড়ায়, এও আবার কিছু কিছু রোগ ছড়ায়। যেমন কি? ইট স্প্রেডস, সরি, ইট স্প্রেডস, ইহা ছড়ায়, ডিজিজ, রোগ। ডিজিজ বানানটা দেখবে ডি আই এস ই এ এস ই এস, ডি আই এস ই এ এস ই এস, ডিজিজ। লাইক, লাইক মানে হলো যেমন। কি ধরনের রোগ ছড়ায়? টাই, টি ওয়াই পি এইচ ও আই ডি, টাইফয়েড। কলেরা, সি এইচ ও এল ই আর এ, কলেরা। অ্যান্ড এবং ডিসেন্ট্রি, এই দুটোর উচ্চারণ আর এই দুটোর মানে একই। ঠিক আছে? সেই জন্য আমি এখানে টাইফয়েড লিখে দিয়েছি, কলেরা লিখে দিয়েছি। আর এইটার কিন্তু উচ্চারণ এক আর মানেটা কিন্তু আলাদা। ডিসেন্ট্রি, ডি ওয়াই এস ই এন, ডি ওয়াই এস ই এন টি ই আর ওয়াই, ডি ওয়াই এস ই এন টি ই আর ওয়াই। ডিসেন্ট্রি মানে হলো কি? আমাশয়, জলবাহিত রোগ। ঠিক আছে? তো এইটা খুব ভালো করে দেখবে যে এখান থেকে কি কি আসতে পারে, যে কোন পতঙ্গের তোমার ডানা রয়েছে খুব ব্রাইট বা কালারফুল, এটা আসতে পারে। কোন পতঙ্গ তোমার ম্যালেরিয়া ছড়ায়, তাহলে মসকুইটো। আর তিনটে রোগের কথা আমরা এখানে বললাম, টাইফয়েড, কলেরা অ্যান্ড ডিসেন্ট্রি মানে আমাশয়। এই তিনটে রোগ কে ছড়ায়? হাউস ফ্লাই। ঠিক আছে? তাহলে কলেরা, টাইফয়েড আর আমাশয়, ডিসেন্ট্রি, এই রোগটা ছড়ায় হাউস ফ্লাই। তারপরে তোমার ম্যালেরিয়া রোগকে ছড়ায় সাম মসকুইটোস বা মসকুইটো। ঠিক আছে? আর যদি বলে যে কোন পতঙ্গের ডানা খুবই উজ্জ্বল, ব্রাইট অ্যান্ড কালারফুল, তখন আমরা কিন্তু পড়বো যে বাটারফ্লাই। ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা তোমার পতঙ্গের কথা বললাম যেটা কি করে, যেটা খুব সুন্দর দেখতে, দ্য মোস্ট বিউটিফুল ইনসেক্ট, সেটা হলো আমাদের প্রথমে। আর বাকি দুটো কিন্তু আমাদের হার্মফুল। গ্লো ওয়ার্ম, জি এল ও ডাব্লিউ, গ্লো, ডাব্লিউ ও আর এম, ওয়ার্ম। গ্লো ওয়ার্ম মানে হলো কি? জোনাকি। জোনাকি মানে কোনটা বলতো? সেই পতঙ্গটা যার পেছনে দেখবে একটা লাইট জ্বলে, অন্ধকারেও দেখবে একটা লাইট জ্বলে, আলোতেও দেখতে পাও, অন্ধকারে আরো ভালো করে লাইটটা দেখা যায়। তো সেটাকেই ইংরেজিতে কি বলা হয়? গ্লো ওয়ার্ম মানে কি? জোনাকি। ব্রাইটলি, উজ্জ্বল ভাবে, ব্রাইট মানে কি? উজ্জ্বল, আর শেষে এল ওয়াই আছে সেই জন্য ভাবে কথাটা উল্লেখ হয়। তাহলে ব্রাইটলি মানে কি? উজ্জ্বল ভাবে। গ্লোজ মানে কি? গ্লো মানে কি? জল জল করা।
GLOW, গ্লো মানে হলো জলজল করা, আর গ্লোজ, GLOWS, গ্লোজ মানে হলো জলজল করে। সিন মানে দেখা যায়, ক্লিয়ারলি মানে স্পষ্টভাবে, ক্লিয়ারলি, CLEAR, ক্লিয়ার, তার সাথে LY যোগ হয়েছে মানে স্পষ্টভাবে। ডার্কনেস, DARKNESS, ডার্কনেস মানে হলো অন্ধকার বা অন্ধকারচ্ছন্ন। ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্ট মানে হলো ভিন্ন বা আলাদা, ডিফারেন্ট মানে কি ভিন্ন বা আলাদা। শর্ট, SHORT, শর্ট। ডিস্টেন্স, DISTANCE, শর্ট ডিস্টেন্স, শর্ট মানে অল্প, ডিস্টেন্স মানে দূরত্ব, তবে শর্ট ডিস্টেন্স মানে কি অল্প দূরত্ব। স্ট্রেঞ্জ, STRANGE, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, অদয় ভয়ে হস্যু ত, অদ্ভুত। রাব, RUB, রাব মানে কি ঘষা, রাব মানে কি ঘষা, ঠিক আছে। আমরা যখন হাত ধুই তখন দেখবেন ইংরেজিতে যেখানে লেখা থাকে সেখানে রাব কথাটা লেখা থাকে, তাহলে রাব মানে কি ঘষা। পেগস, PEGS, পেগস মানে কি রোয়া, কাঁটা যুক্ত, মানে এই যে আমরা গ্রাসহপারের কথা যখন করব তার পেছনের পাগুলো, গ্রাসহপার কিরকম দেখতে হয় তোমরা সবাই দেখেছো, যে সবুজ রঙের হয়, পাগুলো পিছনের লম্বা লম্বা হয়, ঠিক আছে। তো সেই গ্রাসহপারের পিছনের পাগুলো এবার যখন তোমরা তোমাদের সামনে যখন আসবে তোমরা ফলো করবা যে পিছনের পাগুলোতে দেখবা কাঁটা কাঁটা কিছু অংশ দেখতে পাবে, সেইটাকে কিন্তু এখানে বলছে পিগস, ঠিক আছে। কাঁটা যুক্ত পা, পিছনের পাগুলো ভালো করে খেয়াল করবে। ব্যাক লেগ মানে কি পিছনের পা, ব্যাক মানে পেছন, লেগ মানে পা, তাহলে পিছনের পা। মোস্ট মানে হলো বেশিরভাগ, সবচেয়ে, বেশিরভাগ বা সবচেয়েও বলতে পারো। ক্লজ মানে হলো নখ, ক্লজ মানে কি নখ। এগেইন, AGAIN, এগেইন মানে কি আবার, এগেইন মানে কি আবার। টেন্টাকেলস, টেন্টাকেলস মানে কি সুর, সুর দেখেছো, অনেকেরই দেখেছো, দেখবে আরশোলা, দেখবে আরশোলা দেখবে যেরকম সুর থাকে, তো এরকম অনেকেরই আছে। স্টিংস, STINGS, স্টিংস মানে কি হুল, STINGS, স্টিংস মানে কি হুল। মৌমাছি রয়েছে, প্রজাপতি রয়েছে, অনেক কীটপতঙ্গ রয়েছে, মশা রয়েছে, সকলেরই রয়েছে, ঠিক আছে। তাহলে স্টিং মানে কি হুল। চলো এবার দেখি, দা গ্লোওয়ার্ম ইজ অ্যান ইনসেক্ট। অ্যান কেন হলো? আমরা জানি যে ভাওয়েলের আগে অ্যান হয়, ভাওয়েল কোনগুলো? AEIOU, এই পাঁচটা দিয়ে যদি তোমার শব্দ শুরু হয় তার আগে অ্যান হয়, তাহলে ইনসেক্ট, আইটা হলো ভাওয়েল, আই দিয়ে শুরু হয়েছে সেই জন্য এখানে অ্যান বসেছে। তাহলে দ্য গ্লোওয়ার্ম ইজ অ্যান ইনসেক্ট দ্যাট গ্লোজ ব্রাইটলি। তাহলে জোনাকি হলো এক ধরনের পতঙ্গ, দ্যাট যেটা গ্লোজ ব্রাইটলি, যেটা জলজল করে, কিরকম ভাবে? উজ্জ্বল ভাবে জলজল করে। তাহলে জোনাকি হলো এক ধরনের পতঙ্গ যেটা উজ্জ্বল ভাবে জলজল করে। ইটস, গ্লো ওয়ার্মের কথা বলেছে, ইটস গ্লো, ইহা, ইটস মানে কি, ইট মানে ইহা, ইটস যখনই এস থাকবে তখনই সেটার মানে হয়ে যাবে ইহার, ইহার গ্লো মানে কি জলজল করা। ইট ক্যানস, ইটস গ্লো ক্যান বি সিন ক্লিয়ারলি ইন দ্য ডার্কনেস, ডার্কনেস মানে কি অন্ধকারের কথা বলেছে, ক্লিয়ারলি মানে কি স্পষ্টভাবে, সিন মানে কি দেখা যায়। তাহলে ইটস গ্লো, ইহার জলজলে যে ভাবটার কথা বলছে এখানে, ইটস গ্লো মানে কি, এটাকে আরো যদি ভালোভাবে যদি বলা যায়, একটা জিনিস থেকে যে আলো বার হয় সেখানেই তুমি এই গ্লো কথাটা ব্যবহার করবে, যে কোনো একটা জিনিস থেকে আলো বার হচ্ছে সেখানে তুমি গ্লো কথাটা ব্যবহার করতে পারবে। তাহলে ইটস গ্লো, ইহার আলো, আলো বলে তুমি এখানে বলতে পারবে। ইটস গ্লো, ইহার আলো, ক্যান বি সিন দেখা যায়, ক্লিয়ারলি স্পষ্টভাবে দেখা যায়, ইন দ্য ডার্কনেস অন্ধকারে ইহার আলো স্পষ্টভাবে দেখা যায়। দ্যাট ইজ ওয়াই, এই জন্যেই, দ্যাট ইজ ওয়াই, এই জন্যেই, ইট ইজ, ইট মানে কি গ্লোওয়ার্ম, দ্যাট ইজ ওয়াই ইট ইজ ডিফারেন্ট মানে কি ভিন্ন, আলাদা, ফ্রম আদার ইনসেক্টস, ফ্রম মানে কি থেকে, আদার ইনসেক্টস মানে কি অন্যান্য সকল পতঙ্গদের থেকে, কিন্তু এই জন্যই গ্লোওয়ার্ম আলাদা। কেন? কারণ ইটস গ্লো ক্যান বি সিন, কোথায়? ক্লিয়ারলি ইন দ্য ডার্কনেস, অন্ধকারে ইহার আলো স্পষ্টভাবে দেখা যায়। দ্য গ্রাসহপার, ঘাসফড়িং, ক্যান জাম্প, জাম্প মানে হলো লাফানো,
জাম্প ফ্রম শর্ট ডিস্টেন্স। শর্ট ডিস্টেন্স মানে কি অল্প দূরত্বে দেখবা যে এরা খুব লাফাতে পারে, খুব স্পিডে অল্প দূরত্বে লাফায়, তাই বলেছে দ্য গ্রাসহপার ক্যান জাম্প ফ্রম শর্ট ডিস্টেন্স। তাহলে ঘাসফড়িং খুব অল্প দূরত্বেই লাফাতে পারে। ইট, ইটটাকে গ্রাসহপার, ইট মেক্স একটা অদ্ভুত রকমের শব্দ তৈরি করে। ইট মেক্স মানে কি তৈরি করা, স্ট্রেঞ্জ অদ্ভুত, STRANGE স্ট্রেঞ্জ, ইট মেক্স স্ট্রেঞ্জ ইহা অদ্ভুত রকমের কি তৈরি করে, তৈরি করে, মেক্স মানে কি তৈরি করা, তাহলে ইট মেক্স স্ট্রেঞ্জ সাউন্ড, ইহা অদ্ভুত শব্দ তৈরি করে। ইট মেক্স স্ট্রেঞ্জ সাউন্ড মানে কি ইহা অদ্ভুত শব্দ তৈরি করে। কি করে তৈরি করে এবার দেখো, বাই রাবিং, ঘর্ষণে, ঘষে, কি ঘষছে দেখো, রাবিং দ্য রো অফ পিগস অন ইটস ব্যাক লেগ, ইহা তার পেছনের পা ঘষে, পেছনের পা ঘষে, সেখানে আবার কি পেছনের পায়ে বলেছিলাম যে পেগ রয়েছে, পেগ মানে কি কাঁটাযুক্ত, পেছনের পায়ের কাঁটাযুক্ত অংশটাকে ভালো করে ঘষছে। এবার ঘর্ষণের ফলে কি হচ্ছে, এক ধরনের অদ্ভুত আওয়াজ তৈরি হচ্ছে। তাহলে কি বলছে, ইট মেক্স স্ট্রেঞ্জ সাউন্ড বাই রাবিং দ্য রো অফ পিগস অন ইটস ব্যাক লেগ, ইহা তার পেছনের কাঁটাযুক্ত পা ঘষে এক ধরনের অদ্ভুত আওয়াজ, এক ধরনের অদ্ভুত শব্দ তৈরি করছে। মোস্ট ইনসেক্ট হ্যাভ উইংস, বেশিরভাগ, মোস্ট মানে কি বেশিরভাগ পতঙ্গদেরই কি রয়েছে, ডানা রয়েছে। এগেইন আবার সাম ইনসেক্টস হ্যাভ টেন্টাকেলস, আবার কিছু কীটপতঙ্গদের আবার কি রয়েছে, টেন্টাকেলস রয়েছে। টেন্টাকেলস মানে কি শুঁড় রয়েছে, আর কি রয়েছে, স্টিংস হুল রয়েছে, অ্যান্ড ক্লজ নখ রয়েছে। তাহলে এটা দেখবে ভালো করে। এইটার পরে আমরা অ্যাক্টিভিটিসে চলে যাব। অ্যাক্টিভিটি 5 এ দেখো কি বলেছে, আইডেন্টিফাই, আইডেন্টিফাই মানে কি চিহ্নিত করতে হবে, দ্য ইনসেক্টস, অ্যাক্টিভিটি 5 এ দেখো তোমাদের কি বলেছে, আইডেন্টিফাই, আইডেন্টিফাই মানে কি চিহ্নিত করতে হবে, দ্য ইনসেক্টস পতঙ্গদের, কীট পতঙ্গদের চিহ্নিত করতে হবে, উইথ দ্য হেল্প, হেল্প মানে কি সাহায্য, অফ দেয়ার নেমস, এখানে দেখবে কিছু নাম লেখা থাকবে আর নিচে কিছু ছবি দেওয়া থাকবে, কোনটা হবে সেটা তোমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। নেমস গিভেন বিলো, দেখবে যে এই নামগুলো দেওয়া রয়েছে আর কিছু ছবি দেওয়া আছে, আমি ছবি আঁকিনি, আমি শুধু নামগুলো আর তাদের মানেগুলো লিখে দিয়েছি। তোমরা এটা বাড়িতে করে আমাকে পার্সোনালি মেসেজ করবে এই নাম্বারে। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করবে, ঠিক আছে, যে অ্যাক্টিভিটি 5 এর যেটা, সেটা আমি নামগুলো জাস্ট বলে দিচ্ছি, তোমরা করে আমাকে ছবি তুলে পাঠাবে। হানি বি, HONEY, হানি BEE, হানি বি মানে কি মৌমাছি। ওয়াস্প, WASP, ওয়াস্প মানে হলো বোলতা, WASP, ওয়াস্প মানে হলো বোলতা। বেড বাগ, BED, বেড মানে জানো বিছানা, বাগ, বাগ মানে হলো ছাড়পোকা, মানে কি বিছানাতে দেখা যায়, এই পোকাগুলো খুব ছোট ছোট হয়, তোমার ধূসর রঙের হয়, এগুলো তোমার বিছানাতে দেখা যায়, তাহলে বেড বাগ মানে কি ছাড়পোকা। ক্রিকেট, CRICKET, ক্রিকেট, ক্রিকেট মানে কি ঝিঝি পোকা, ছয় চন্দ্রবিন্দু হস্যি, ছয় চন্দ্রবিন্দু হস্যি, পয় পোকার কয়েক, ঝিঝি পোকা, ক্রিকেট মানে ঝিঝি পোকা। কক, COCK, কক, রোচ, ROCH, রোচ, ককরোচ মানে কি আরশোলা, সবারই বাড়িতে দেখতে পাবো। ড্রাগন, DRAGON, ড্রাগন, FLY, ফ্লাই, ড্রাগন ফ্লাই মানে কি ফড়িং, ড্রাগন ফ্লাই মানে কি ফড়িং। তাহলে এই মানেগুলো মুখস্থ করবে, মুখস্থ করে অ্যাক্টিভিটি 5 এর যেটা রয়েছে সেই ছবির পাশে পাশে কোনটা কি হবে সেটা লিখে আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবে, ঠিক আছে। অ্যাক্টিভিটি 5 এর পরে আমরা একটা কবিতা পড়ে নেব। ইটস রাইম টাইম, রাইম মানে ছড়া বা কবিতা।
স্পাইডার, SPIDER, স্পাইডার মানে কি মাকড়সা, স্পাইডার মানে কি মাকড়সা। ক্লাইম্বড আপ, ক্লাইম্ব মানে কি ওঠা, চড়া, ক্লাইম্বড আপ মানে কি উঠলো, সব পাস্ট টেন্সে আছে, ঠিক আছে, উঠলো। স্পাউট, SPOUT, স্পাউট মানে কি নলের বা পাইপের মুখ। আমাদের ছাদ থেকে যে জল নামে, যে পাইপটা দিয়ে জলটা নামে, সেই যে মুখটা থাকে না, সেইটার কথা বলা হচ্ছে। স্পাউট মানে কি পাইপের মুখ, মানে যে মুখটা দিয়ে জলটা নিচে গড়িয়ে যায় সেইটাকে বলছে স্পাউট, মানে কি নলের বা পাইপের মুখ। ডাউন কেম মানে কি নামলো, ডাউন কেম মানে কি নামলো। ওয়াশড, WASH, ওয়াশ মানে কি ধোয়া, তার সাথে ইডি যোগ আছে, তাহলে কি ধুয়ে দিল। আউট কেম মানে কি বেরিয়ে আসলো বা বেরোলো। ড্রাই মানে শুকনো, এখানে যেহেতু পাস্ট টেন্সে আছে, ড্রাইড আপ মানে কি শুকিয়ে দিল। আর এগেইন মানে কি আবার। ইনসি উইনসি স্পাইডার, ইনসি উইনসি স্পাইডার ক্লাইম্বড আপ, ক্লাইম্বড আপ মানে কি উঠলো। দ্য ওয়াটার স্পাউট, ওয়াটার স্পাউট মানে কি জল বেরিয়ে যাওয়ার নলের মুখ দিয়ে কি করেছে স্পাইডার উঠেছে, মাকড়সাটি উঠেছে। ক্লাইম্বড আপ মানে কি উঠেছে। ডাউন কেম নেমে আসলো। দ্য রেন, তাহলে কি নামলো, বৃষ্টি নামলো, রেন মানে বৃষ্টি, বৃষ্টি নামলো। অ্যান্ড এবং ওয়াশড দ্য স্পাইডার আউট, ফলে কি হয়েছে, ও তো উঠছিল, এবার বৃষ্টি নেমেছে, ছাদে জল জমে গেছে, সেইটা এবার ওই তোমার নল দিয়ে বা পাইপ দিয়ে বেরোচ্ছে, ফলে কি জোরে জলটা যখন নামছে স্পাইডার উঠছে, জল নামছে স্পাইডার উঠছে, ফলে কি করেছে, তাকে একদম ধুইয়ে দিয়ে একদম নামিয়ে দিয়েছে, সেটাই বলছে অ্যান্ড ওয়াশড দ্য স্পাইডার আউট, তাকে কি করলো, সেই জল তাকে ধুয়ে নামিয়ে দিল, বাইরে বার করে দিল। আউট কেম দ্য সান, এরপরে কি হলো, সান মানে সূর্য, মানে রোদ উঠেছে, তারপরে আবার কি বৃষ্টির পরে অনেক সময় দেখো রোদ ওঠে না, ঠিক একই রকম এখানেও তাই হয়েছে, বৃষ্টি পড়েছে তারপরে আবার রৌদ্র মানে রোদ উঠেছে। আউট কেম মানে কি বেরোলো, বেরিয়ে আসলো, কে সান মানে কি রোদ উঠেছে। অ্যান্ড এবং ড্রাইড আপ শুকিয়ে দিল, ড্রাই মানে শুকনো, এখানে পাস্ট টেন্সে কি হচ্ছে ড্রাইড আপ, এগুলো সব ফ্রেজাল ভার্ব, যখন আমরা ফ্রেজাল ভার্ব শিখবো তখন আমরা দেখব। ড্রাইড আপ মানে কি শুকিয়ে দিল, কি অল দ্য রেন, যা বৃষ্টি পড়েছিল সব কি করলো সূর্য, সূর্যের যে তাপ সেটা কি করলো শুকিয়ে দিল। সো সুতরাং ইনসি উইনসি স্পাইডার, ইনসি উইনসি স্পাইডার মাকড়সা, ক্লাইম্ব আপ মানে উঠলো। দ্য স্পাউট এগেইন, এগেইন মানে আবার, আবার সে কি করলো, সেই জল বেরোনো সেই পাইপের মুখ দিয়ে আবার সে কি করলো উঠতে শুরু করলো। তাহলে এই কবিতাটা ভালো করে দেখবে, এটা জাস্ট বাড়িতে পড়বে, এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। কবিতাটা তোমার শূন্যস্থানের আকারে লিখতে দিতে পারে বা মুখস্থ লিখতে দিতে পারে। অ্যাক্টিভিটি 5 এর পরে অ্যাক্টিভিটি 6 দেখব, কি বলেছে, হু অ্যাম আই, হু অ্যাম আই, হু মানে কি কে, অ্যাম মানে হই, আই মানে আমি, আমি কে হই, অ্যাম মানে কি হই, এখানে হই অর্থে ব্যবহার হবে, আমি কে হই বা আমি কে, এটা তোমাদের লিখতে হবে। প্রথমে একটা দেখো কি বলেছে, আই লিভ, আমি বসবাস করি, আই লিভ উইথ মাই ফ্রেন্ডস, আমি, আই মানে আমি, লিভ বসবাস করি, উইথ মাই আমার, মাই মানে আমার, ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে আমি বসবাস করি, কোথায়, ইন আ হাইভ একটি মৌচাকে, মৌচাকের মধ্যে আমি আমার বন্ধুদের সাথে বসবাস করি। আই স্টোর আমি সঞ্চয় করে রাখি, সেখানে আমি কি সঞ্চয় করে রাখি, আই স্টোর হানি মধু সঞ্চয় করে রাখি। হু অ্যাম আই আমি কে, তাহলে কি হবে, হানি বি, ঠিক আছে, তাহলে কি লিখবে, হু অ্যাম আই, তাহলে কি লিখবে, আই অ্যাম এ হানি বি, আমি কে, আমি হই একটি মৌমাছি। আই ওয়ার্ক ভেরি হার্ড আমি কঠোর পরিশ্রম করি, আই ওয়ার্ক ভেরি হার্ড, ভেরি হার্ড মানে কি কঠোর পরিশ্রম করা, আমি কঠোর পরিশ্রম করি। আই স্টোর ফুড আমি খাবার সঞ্চয় করে রাখি,
ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য খাবার সঞ্চয় করে রাখি। হু অ্যাম আই, তাহলে ভবিষ্যতের জন্য কে খাবার সঞ্চয় করে রাখে? শীতের জন্য কে খাবার সঞ্চয় করে রাখছিল? পিঁপড়ে। তাহলে আই অ্যাম অ্যান অ্যান্ট। এখানে অ্যান কেন হলো? কারণ এ দিয়ে শুরু হয়েছে। ভাওয়েল যুক্ত লেটার দিয়ে যদি শুরু হয় তাহলে তার আগে অ্যান হয়, ঠিক আছে? আই সাক, শাক মানে কি? চোষা, তোমার শুষে নেওয়া। তাহলে আই শাক দ্য ব্লাড, রক্ত শুষে নিই। কি করি? কোথা থেকে? অফ অ্যানিমালস, প্রাণীদের থেকে আমি রক্ত শুষে নিই। আই স্প্রেড ম্যালেরিয়া, ম্যালেরিয়া কি একটা রোগের কথা আমরা আগেই পড়েছি। হু অ্যাম আই, আমি কে? আই অ্যাম এ মস্কুইটো, আমি হলাম একটি মশা। আই অ্যাম ভেরি স্মল, আমি খুব ছোট্ট। আই গ্লো ব্রাইটলি, আই গ্লো ব্রাইটলি, ব্রাইটলি মানে কি? উজ্জ্বল ভাবে। গ্লো মানে কি? জল জল করা। তাহলে আই গ্লো ব্রাইটলি ইন দ্য ডার্কনেস, ডার্কনেস মানে কি? অন্ধকারে, আমি অন্ধকারে উজ্জ্বল ভাবে জল জল করি। হু অ্যাম আই? আই অ্যাম এ গ্লো ওয়ার্ম, আমি একটি জোনাকি। আই হ্যাভ কালারফুল উইংস, আমার আছে রঙিন ডানা। আই সাক, সাক মানে কি? চোষা, বা সাক মানে কি? শোষণ করা। কি? নেকটার, নেকটার মানে কি? মধু। কোথা থেকে? ফ্রম ফ্লাওয়ার্স, ফুলের মধু সে কি করছে? সংগ্রহ করছে, সে শোষণ করছে। তাহলে হু অ্যাম আই? আমি কে? আই অ্যাম এ বাটারফ্লাই, আমি একটি প্রজাপতি। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 6 এর এই প্রশ্নগুলোতে আমরা কি দেখলাম? যে হু অ্যাম আই, সেই পতঙ্গটার সম্পর্কে, সেই কীটের সম্পর্কে দুই একটা লাইন তুলে দেবে, দিয়ে শেষে তোমাদের বলবে যে হু অ্যাম আই, আমি কে। তখন তোমাদের কি লিখতে হবে? আই অ্যাম, যদি কনসোনেন্ট যুক্ত যদি লেটার দিয়ে শুরু হয় তাহলে তার আগে এ বসবে, যদি ভাওয়েল যুক্ত লেটার দিয়ে শুরু হয় তার আগে অ্যান বসবে। ব্যাস, এটুকুই। ঠিক আছে, তাহলে ভালো করে এটা দেখে নেব। অ্যাক্টিভিটি 7 এ আমরা একটা প্যারাগ্রাফ দেখব। 4 লাইনের একটা প্যারাগ্রাফ তোমাদের লিখতে বলেছে, সেটা একবার দেখে নিই। কি বলেছে তোমাদের দেখে নাও। রাইট 4 সেন্টেন্সেস, সেন্টেন্স মানে হলো বাক্য, এখানে 4 আছে সেই জন্য এখানে সেন্টেন্সেস হচ্ছে। ঠিক আছে, যদি একটা বাক্য লিখতে বলতো তাহলে শুধু ওয়ান সেন্টেন্স থাকতো, এখানে 4 বলেছে সেই জন্য সেন্টেন্সেস। রাইট, লেখো 4 সেন্টেন্সেস, 4টি বাক্য। অ্যাবাউট মানে সম্পর্কে। আ ওয়াস্প, ওয়াস্প মানে কি? বলতা। ঠিক আছে, বলতার সম্পর্কে 4টি বাক্য লিখতে হবে। তোমাদের কিছু হেডিং, তোমাদের কিছু যাতে লিখতে তোমাদের সুবিধা হয় তার জন্য কিছু শব্দ তোমাদের দিয়ে দিয়েছে, দেখো কি। কমন, প্রথমে কি বলেছে? কমন, কমন মানে কি? সাধারণ বা পরিচিত, যেটা সবাই আমরা চিনি বা জানি সেটাকে বলছে কমন। ইয়েলো হলুদ। শার্প, শার্প মানে কি? তীক্ষ্ণ, ধারালো। স্টিং, STING, স্টিং মানে কি? হুল। 4 উইংস, 4টি ডানা। বাজিং, BUZZING, BUZZING, বাজিং মানে কি? এক ধরনের তোমার ভোঁ ভোঁ শব্দ, ভোঁ ভোঁ শব্দ। সাউন্ড মানে জানো শব্দ, বাজিং মানে কি? ভোঁ ভোঁ, বাজিং মানে কি? ভোঁ ভোঁ, আর সাউন্ড মানে শব্দ। ওয়াস্প হাইভ, হাইভ মানে কি? মৌচাক। ঠিক আছে, আর ওয়াস্প মানে কি? ওয়াস্প মানে বলতা, তাহলে বলতা যেখানে থাকে সেটাকে বলছে তোমার বলতার চাক। ঠিক আছে, যদি তোমার হানিবি, মৌমাছি সম্পর্কে যদি বলতো তাহলে তখন শুধু কি হতো? তোমার হানি বি, তোমার বিহিভস মানে মৌমাছির চাক। এখানে যেহেতু বলতার কথা বলেছে সেই জন্য ওয়াস্প হাইভ, তার মানে বলতার চাক। চলো এবার দেখে নিই মানেগুলো, একবার দেখে নিই। কমন মানে কি? সাধারণ বা পরিচিত। শার্প মানে তীক্ষ্ণ। স্টিং মানে হুল। বাজিং মানে হলো ভোঁ ভোঁ।
ঠিক আছে, তাহলে প্রথমে তোমাদের আছে কমন, মানে কি সাধারণ বা পরিচিত। তাহলে প্রথম বাক্যটা আমরা কি লিখতে পারি, যে বলতা হলো একটি সাধারণ পতঙ্গ, বা বলতা হলো একটি পরিচিত পতঙ্গ। তাহলে বলতা, দা ওয়াস্প, ঠিক আছে, এখানে দা আছে মানে কিন্তু সমস্ত বলতাকেই বোঝানো হয়েছে, ঠিক আছে। দা ওয়াস্প ইজ এ কমন ইনসেক্ট, বলতা হলো একটি সাধারণ পতঙ্গ বা পরিচিত পতঙ্গ। 2 নম্বরটা কি বলেছে, আমি এটা লিখেছি, ঠিক আছে, এই দুটোকে লিখেছি, শার্প স্টিং আর 4 উইংস। ইট, ইট বলেছিলাম আমরা প্যারাগ্রাফে ইট ব্যবহার করব। ইট, ইটটাকে এই ওয়াস্পের কথা বলেছে। ইট হ্যাজ, ইহার, ইট হ্যাজ ইহার আছে, কি আছে, এ শার্প স্টিং, একটি তীক্ষ্ণ বা ধারালো তোমার কি রয়েছে, স্টিং মানে তোমার কি হুল, হুল রয়েছে, অ্যান্ড এবং অলসো হ্যাজ 4 উইংস, এছাড়াও রয়েছে কি 4টে ডানা। তাহলে ইট হ্যাজ এ শার্প স্টিং অ্যান্ড অলসো হ্যাজ 4 উইংস। 3 নম্বরটা কি, রঙের কথাটা দিই, ইট ইজ ইয়েলো ইন কালার, তাহলে ইহার রং কি, ইহার গায়ের রং কি হলুদ, তাহলে ইট ইজ ইয়েলো ইন কালার, তাহলে ইহার রং কি হলুদ। 4 নম্বরটা কি, ইট মেক্স মানে কি তৈরি করে, কি তৈরি করছে, আ বাজিং সাউন্ড, এক ধরনের ভোঁ ভোঁ, এক ধরনের ভোঁ ভোঁ শব্দ কিন্তু সে তৈরি করে। দেখবে যখন বলতে যখন ওড়ে তখন ভোঁ করে একটা শব্দ দেখবে, তোমরা বুঝতে পারো, ঠিক আছে, সেটাই কিন্তু বলতাম। তারপরে কি বলছে, ইট লিভস, ইহা বসবাস করে, লিভ মানে কি বাস করা, ইট লিভস বসবাস করে, এস রয়েছে, তাহলে লিভ মানে বাস করা বা বসবাস করা, যখন একটা এস চলে আসবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তখন কিন্তু সেটা হয়ে যাবে বাস করে। তাহলে ইট লিভস উইথ ইটস ফ্যামিলি, ঠিক আছে, এখানে যেহেতু ইট আছে সেই জন্য কিন্তু এখানে ইটস করেছি। সাপোজ ধরো এখানে যদি আমরা হি লিখতাম তাহলে এখানে লিখতাম হিজ, ঠিক আছে, যদি শি লিখতাম তাহলে লিখতাম হার, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। তাহলে ইট লিভস, ইহা বসবাস করে, উইথ কাদের সঙ্গে, উইথ ইটস ফ্যামিলি, ইহার যে পরিবার রয়েছে তাদের সাথে, কোথায়, ইন আ ওয়াস্প হাইভ, একটি বলতার যে চাক রয়েছে সেখানে কিন্তু তোমার বসবাস করে, ঠিক আছে। তাহলে এইটা হলো তোমাদের ওয়াস্পের সম্পর্কে 4 লাইনের একটা তোমার প্যারাগ্রাফ, ঠিক আছে, 5 লাইন আমি লিখেছি, তাই এইভাবেই তোমরা লিখবে, যদি বলে 4 লাইন 1 লাইন বাড়িয়ে লিখবে, কোনো অসুবিধা নেই। লেসন 3 শেষের যে তোমাদের টাস্ক রয়েছে সেটাকে আজকে আমরা দেখে নিই। লেটস ওয়ার্ক টুগেদার, চলো একসাথে করা যাক, ঠিক আছে, তার মধ্যে দুটো রয়েছে, তার মধ্যে একটাই আমরা করব। মেক এ লিস্ট অফ অল দ্য ইনসেক্টস ইউ সি অ্যারাউন্ড ইউ, মেক এ লিস্ট, একটি তালিকা তৈরি করো, মেক মানে কি তৈরি করা, লিস্ট মানে তালিকা, একটি তালিকা তৈরি করতে বলেছে, কিসের, অফ অল দ্য ইনসেক্ট, সকল যে তোমার কীটপতঙ্গরা রয়েছে তাদের, ইউ সি যাদের তুমি দেখতে পাও, অ্যারাউন্ড ইউ, ইউ সি অ্যারাউন্ড ইউ, যেগুলোকে তুমি তোমার চারিপাশে দেখতে পাও, অ্যারাউন্ড মানে কি চারিদিকে, সি মানে দেখা, তাহলে কি বলেছে, সেই সমস্ত কীটপতঙ্গদের তালিকা তোমাকে তৈরি করতে হবে যাদের তুমি তোমার চারিদিকে দেখতে পাও, ঠিক আছে। তাহলে কিভাবে শুরু করবে, আমি দেখতে পাই, আমি পাই দেখতে, আই, পাই, আই ক্যান, ক্যান মানে কি পারা, তাহলে আই ক্যান আমি পারি কি, সি দেখতে, আমি দেখতে পাই, তুমি কি দেখতে পাও, আই ক্যান, ইউ ক্যান মানে তুমি পারো, আই ক্যান মানে আমি পারি, তাহলে আই ক্যান সি। যখনই ইউ দিয়ে প্রশ্ন করবে, প্রশ্নে যখন বলে যে তোমার নাম কি, তখন উত্তরে কি বলো, আমার নাম, ঠিক একই রকম ভাবে ইউ বলেছে, তাহলে উত্তরটাও আমাকে আই দিয়ে শুরু করতে হবে। আই ক্যান সি আমি দেখতে পাই, কাদের, অ্যান্ট, বাটারফ্লাই, মসকুইটো, হানিবি, হাউস ফ্লাই, ককরোচ এটসেট্রা, ঠিক আছে। ইটিসি মানে কি ইত্যাদি, তাহলে আমি কি কি কীট পতঙ্গ তো দেখতে পাচ্ছি আমার চারিদিকে,
মৌমাছিকে দেখতে পাচ্ছি, প্রজাপতিকে দেখতে পাচ্ছি, পিঁপড়েকে দেখতে পাচ্ছি, তারপরে তোমার ঝিঝি পোকাকে দেখতে পাচ্ছি, তারপরে মশা, মাছি, এদের সকলকে আমি আমার চারিপাশে দেখতে পাচ্ছি, সেটা এখানে লিখলাম। তাহলে আজকে আমাদের লেসন 3 কমপ্লিট হলো। কালকে আমরা লেসন 4 স্টার্ট করব। ঠিক আছে, চলো কালকে দেখা হচ্ছে।